সকলে হাততালি দিয়ে আমাদের কর্মসূচি সাফল্যমণ্ডিত করুন। যারা যারা ব্লাড দেবেন আপনারা আমাদের রক্তদান শিবির মঞ্চের সামনে চলে আসুন। যারা আছেন তারা রক্তদান করবেন। বিদ্যাদান তো আপনারা করেনি, রক্তদান করছেন, এটা অনেক বড় ব্যাপার। একজনের রক্ত দিয়ে 3 জনের প্রাণ বাঁচানো যায়। WBC আছে, RBC আছে, প্লেটলেট আছে। এই রক্তটা আবার সেপারেশন ইউনিটে পাঠানো হয়, সেখানে ভাগ করা হয়। তো দেখুন, আপনার দেশ অনেক এগিয়ে গেছে, টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়েছে, কিন্তু রক্তের বিকল্প কোন ফ্যাক্টরি থেকে ম্যানুফ্যাকচারিং করা যাচ্ছে না। যদি কোনো ফ্যাক্টরি থেকে রক্ত তৈরি করা যেত, অ্যাটম বম তৈরি হচ্ছে, ব্রহ্মাস্ত্র তৈরি হচ্ছে, অনেক ইনস্ট্রুমেন্ট তৈরি হচ্ছে, বিজ্ঞান অনেক ডেভেলপ করেছে, প্রতি মুহূর্তে করছে, কিন্তু রক্ত এখনো কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না। আজকে যারা থ্যালাসেমিয়া যারা রোগী যারা আছে, তাদেরকে নিয়মিত ভাবে রক্ত লাগে দিতে হয়। গাইনোক কেসে যে রক্তের প্রয়োজন হয়, অ্যাক্সিডেন্ট কেসে অনেক সময় অ্যাক্সিডেন্ট কেসে এরকম জায়গা হলো, সেখান থেকে আর ওকে আনতে আনতে ওর শরীরে রক্ত সব শেষ হয়ে গেল, মারা গেল। তো আপনারা যারা আজকে রক্তদান করছেন, দেখুন দলের অনেকগুলো ফ্রন্টাল অর্গানাইজেশন আছে, তার মধ্যে একটা এই শিক্ষক সেল আছে। খুব ভালো লাগছে যে আপনারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন। এবং আমাদের মধ্যে উপস্থিত আমাদের ভাইস ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সন্তোষ দাস মহাশয়, ওনাকে বরণ করবেন নিপা দাস মহাশয়। প্রায় 25 বছর থেকে রক্তের সঙ্গে যুক্ত আছি, রেড ক্রসের হয়ে রক্তের সঙ্গে কাজ করি। তাই আজকের এই মহৎ এই কাজে আমি ধন্য মনে করছি। আমি শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান দিয়ে। नाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রতি বছরই আমরা 14ই জুন বিশ্ব রক্তদান দিবসে আমরা রক্তদান অনুষ্ঠান করি। আমাদের জেলা সভাপতি প্রদীপ কানাইয়ালাল আগরওয়াল মহাশয়ের নেতৃত্বেই এই রক্তদান শিবির হয়। এটা মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচানোর জন্য প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই গরমের সময় রক্ত সংকট প্রতিটি ব্লাড ব্যাংকে রয়েছে। সেই সময়টাতে শিক্ষকদের রক্ত দেওয়া এবং তাদেরকে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, তারা সাধারণ মানুষের সেবার জন্য কাজ করা। আমরা জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল মহাশয়ের নেতৃত্বে প্রতি বছর করে থাকি, এবছরও করেছি। আর এবছরও আমাদের রাজ্য সভাপতি আমাদের পলাশ সাধুখা মহাশয় তিনি বিভিন্ন জেলাতে রক্তদান কর্মসূচি করে শুরু করে দিয়ে বলে দিয়েছিলেন যে জেলাতে একটি করে কর্মসূচি করতে। সেই কর্মসূচিকে উদ্দেশ্য করে রূপায়িত করবার জন্য আমাদের ইসলামপুরের সকল নেতৃত্বদেরকে নিয়ে, আমাদের করণদিঘি থেকে শুরু করে সকল নেতৃত্বকে নিয়ে শিক্ষক
নেতৃত্বদেরকে নিয়ে আমরা কর্মসূচি করছি। আমরা চাই যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে মানুষ আবদ্ধ হয়ে, এখানে হিন্দু মুসলিম প্রত্যেকের রক্ত তো কোনো আলাদা কিছু নয়, প্রত্যেকের রক্ত প্রত্যেকের কাজে লাগে। যারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, সমাজের ক্ষেত্রে বিষ করে, জাতিতে মেরুকরণের করবার চেষ্টা করে, তাদের ক্ষেত্রে কিন্তু রক্তদান একটা দৃষ্টান্ত হতে পারে যে সবার রক্ত সমান এবং সবার কাজে লাগে। তাছাড়াও আগামী দিনে 21শে জুলাই রয়েছে। আমরা চেষ্টা করব যে 21শে জুলাই আমাদের জেলা সভাপতি যা বক্তব্য, যা আমাদেরকে নির্দেশ দিবেন, আমরা 21শে জুলাইতে যদি আরও প্রয়োজন পড়ে আমরা রক্তদান কর্মসূচি জেলার মানুষের জন্য আমরা রায়গঞ্জ সাব ডিভিশনেও একটা বড় করে করব। থ্যাংক ইউ। তৃণমূলের প্রাথমিক শিক্ষক সেল কমিটি, যার জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান, ওনার নেতৃত্বেই আজকে এখানে ইসলামপুরে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছেন। এখানে গৌরাঙ্গ চৌহানও আছেন, সুরজিৎ কালুও আছে, আরও যারা শিক্ষক সমিতি যার নেতৃত্ব আছেন সবাই এখানে উপস্থিত আছেন। আশা করছি, যেটা আমার সঙ্গে জেলার সভাপতি গৌরাঙ্গ চৌহানের কথা হলো, 40টার মতো আজকে ইউনিট রক্ত কালেকশন হবে, সংগ্রহ হবে। সত্যি এটা খুব বড় ব্যাপার। তার সময় যেখানে এখনও রক্ত দেওয়া নিয়ে মানুষের মনে আতঙ্ক আছে, সেই জায়গায় আজকে 40টা ইউনিট যদি সংগ্রহ হয় তাহলে সত্যি এটা খুব বড় ব্যাপার। তৃণমূল কংগ্রেসের যত ফ্রন্টাল অর্গানাইজেশন আছে, আমি চাই সবাই অ্যাটলিস্ট বছরে একটা করে রক্তদান শিবিরের আয়োজন করবে। কেননা রক্তদান যখনই রক্তের প্রয়োজন হবে, রক্তদান শিবির ছাড়া কোনো বিকল্প নেই। আজকে অ্যাক্সিডেন্ট হচ্ছে, থ্যালাসেমিয়া রোগী আছে, গাইনো কেসেস আছে, সবসময় রক্তের প্রয়োজন, কিন্তু সবসময় হসপিটালে বা নার্সিংহোমে রক্ত নাই একটা এরকম একটা পরিস্থিতি থাকে। যত বেশি আমরা রক্তদান শিবির করব, তত বেশি মানুষের প্রাণ বাঁচাতে পারবো। অনেক সময় অ্যাক্সিডেন্ট কেসে হসপিটালে আসতে আসতে রক্ত শেষ হয়ে গেল, রোগী মারা গেল। তো এই রক্তদান শিবিরে যারাই, বিশেষ করে শিক্ষকরা যে আয়োজন করেছে রক্তদান শিবিরে, আমি অনেক অভিনন্দন জানিয়েছি যে আপনারা একটা ইউনিট রক্ত দিয়ে 3টা মানুষের প্রাণ বাঁচানো যায়। ব্লাড সেপারেশন কম্পোজিশন ইউনিট থেকে সব সেপারেট করা হয়, কম্পোজিশনগুলো সেপারেট করে তারপর 3জনকে রক্ত দেওয়া হয়, তাতে 3জন মানুষের প্রাণ বাঁচে। এর চেয়ে বড় কাজ, মহৎ কাজ তো হতে পারে না। এই জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর শাখার প্রত্যেকটি সদস্যকে আমি অনেক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই রক্তদান শিবির আয়োজন করার জন্য। ये स्टाइल का मामला है, ऊपर फ्रंट लाइन।